অভাবের সংসারে সচ্ছলতার স্বপ্ন নিয়ে মাত্র 1 মাস আগে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, কিন্তু জীবিকার সেই পথই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার 2 তরুণ প্রবাসী। এখন তাদের বাড়ি জুড়ে শুধু কান্না আর স্বজন হারানোর আহাজারি। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে এলাকার জেবদিন গ্রামে সোমবার দুপুরে চালানো এক ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। ওই হামলায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন। রোজা দুদি হলি চলে গেছে, এবার আমি গেছি নামাজ পড়ছি, সেই মতো আমার সবাল গেছে, আমার সাথে একটু করো না আব্বা, আমি যাতে যেখানে তুমি যেন কান্দা কাটা করি না। আমি যেখানে গিয়ে আমি মোবাইল দোকানে সেই মোবাইল সেগুলি হাসি মুখি কথা কবানে এই করলো না। আগে 10 লাখ টাকা ঋণ, 10 লাখ এই ঋণের জন্য আমার সবারই পানে গেছে। এখন আমি ভারত সরকারের কাছে আমি আবেদন, আমার রাস্তা ফিরিয়ে দিই, আমি টাকা টাকা নেবো না। আমার সরকারের কাছে আবেদন এইটাই আমি চাই, আমার ফিরিয়ে দিই। আমি তার মুখটা দেখিনি, আল্লাহ কোন ভাবে মরলো, কোন ভাবে কি করলো আমি জানি, একটু পাড়া দিতে পারবানি না, আমি ভাষণ দিতে পারছি রে বাবা। ও বাবা, তোমরা থাকিয়ে সতর্ক করে সরকারের কাছে আবেদনে তোমরা আমার রাস্তা ফেরে দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও বাবা। বাবা খুব কষ্ট করি, টাকা শুধু টাকা নিয়ে আমি ছেলে ফিরে, এখন ছেলে মারা গেছে শনি 5টায় আমি শুনতে পাই। সরকারের কাছে দাবি ছেলেটা যাতে দেখে আনতে পারি, সরকারের কাছে এইটুকুন দাবি আমার। এইটুকু নিহত শফিকুল ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। পরিবারের সব আশা ভরসা ছিল তাকে ঘিরে। বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। শফিকুল ইসলাম খুবই দরিদ্র ফ্যামিলির লোক, 6 জনের ফ্যামিলিতে একমাত্র অর্জনক্ষম ব্যক্তি ছিল। বাবা মা খুবই অসুস্থ, এখানে দিন মজুরি কাজ করতো। সে বিভিন্ন দিক থেকে এনজিও বা অন্য আত্মীয়স্বজনের কাছ থেকে পয়সা ধার করে বিদেশে গিয়েছিল। আজকে বিদেশের মাটিতে সে নিহত হয়েছে। আমাদের এলাকাবাসী আমরা খুবই শোকাহত। যে আশা করে সেটা পাইছিল, সেটা যে বড় সম্পদ সেটা তো পাবে না, কিন্তু ঋণটা করে মুক্ত হতে পারে সরকারের কাছে এইটুকু দাবি যে টিএনও মহোদয় আসবেন, আমার ছেলেও আসবে, তাই মেম্বার তোমার কাছে আমি এই সংবাদটা দিয়ে গেলাম, যখন আসে তখন আমি আসবো। স্বজনরা জানান, রমজানের সময় অনেক স্বপ্ন নিয়ে লেবাননে গিয়েছিলেন শফিকুল। ঋণ করে বিদেশ পাঠিয়েছিল পরিবার, কিন্তু সুদিন ফেরার আগেই এলো মৃত্যুর খবর। আল্লাহ তো সব কিছু করতে পারে, আল্লাহ তো সব কিছুর মালিক। ও আল্লাহ, ওই সব দুর্যোগ কেন রান্না করছে না, এ মার কোল খালি করছে। স্থানীয়দের কান্না আর শোকের ভারে যেন থমকে গেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও ছুটে আসছেন শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। শফিকুল একা ভাই, 3 বোন, তাদের অবস্থা খুব খারাপ। মনে করো টাকা পয়সা ঋণ করি বিদেশ গেছে, তাদের দরিদ্র অবস্থা। আগে ভাটায় কাজ কাম করতো, ঋণ করি, এখন গেছে বাইরে এই 2 মাস। তারা হচ্ছে এক ভাই 3 বোন, আয়ের আর কেউ নেই না আয়ের বাড়ি কেউ নেই, বাড়ি এখন কেউ নেই। বাপ মা আছে পরিত, কাজ কাম করতে পারে না, পরিবারটা এখন খুব আসালে। আজকে লেবাননের ওই ড্রোন হামলায় আমাদের বান্ধবীর আপু মারা গেছে। ওরা খুবই অসহায় ভাবে করেছে। আমরাও খুব এভাবে জানাচ্ছি যে আমাদের বান্ধবী বা 2 বোনই
ওরা আম্মুও অল্প বয়স, ওদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে ওরা মেয়েভাবে মানে ভালোভাবে এ করতে পারে। সে বিদেশে গেছে, খুব অল্প অল্প বয়সে বিদেশে গেছে। আমার ভাই আছে, অনেক পরিশ্রম করি, ঋণ দায়িত্ব করি, তাকে পাঠাই দেওয়ার পরে ঋণ দায়িত্ব হয়ে গেছে। আর ভাইপো হচ্ছে মারা গেছে কালকে সন্ধ্যার পরে আছে জানতে পারলাম। জানার পরে তার দেশে আনার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে যাতে দ্রুত দেশে। আমার একটা দেওয়ার হলো বিদেশে মানে লিবালনে গেল, তাদের সংসার খুব অসহায়, মনে করেন খুব কষ্ট চিকিৎসা করে বিদেশে গেছে। যেই 2 মাস পরে যেই আপনার লোকানে বোমা হামলায় মরে গেছে। আমার যা খুব মানে অল্প বয়সে, যে বয়স সেই বয়সে এখন তার স্বামী চলে গেছে। সরকার যেন পাশে থাকে, আর তার লাশটা যেন দ্রুত পৌঁছে যায়, তারাও যেন দেখতে পায় যে আমার আব্বুর লাশ দেশে এসেছে, আমরা তার দেখি মাটি দিছি। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন জানায়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বর্তমানে মরদেহ রাখা হয়েছে নাবাতিয়ের নাবি বেররি হাসপাতালে। মঙ্গলবার নিহত শফিকুল ইসলামের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। আমরা সকলেই জানি খুবই হৃদয় বিদারক একটি ঘটনার মধ্যে দিয়ে আজকে আমাদের সকালটি শুরু হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে লেবানন প্রবাসী আমাদের 2 জন রেমিটেন্স যোদ্ধা, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে একজন আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরা সদর নিবাসী শফিকুল ইসলাম। আমরা এই মুহূর্তে তার বাসভবনে অবস্থান করছি। এখানে খুব স্বাভাবিকভাবে খুবই হৃদয় বিদারক একটি পরিস্থিতি বিরাজ করছে। আমরা যেটা দেখেছি যে বলতে গেলে যে ওনার আয়ের উপরই এই পরিবারটি চলতো। তো আমি প্রশাসনের পক্ষ থেকে এটুকু চেষ্টা করতে চাই যে ওনাদের সার্বিক সহায়তা আমরা করব। তার পাশাপাশি আপনারা জানেন যে লাশটি বাংলাদেশে আনার জন্য এবং যথাযথ সৎকার কার্যক্রম করার জন্য কিছু পদক্ষেপ রয়েছে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয় এবং আমাদের লেবাননে যে আমাদের বাংলাদেশে এমবেসি আছে সেখানে যোগাযোগ করছি বা চেষ্টা করছি। আমরা তার পাশাপাশি তাদেরকে আমাদের মাননীয় সচিব স্যার, সম্মানিত সচিব স্যার বরাবর একটি আবেদন করতে হবে যথাযথ মাধ্যম বরাবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে সম্মানিত সচিব স্যার বরাবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার বরাবর। তো আমরা সেই আবেদন এবং যে যে কাগজপত্র আছে সেগুলো এখান থেকে গুছিয়ে নিয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য সদা তৎপর রয়েছি। যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা তো আসলে আর পূরণ করা যাবে না, কিন্তু যতটুকু পূরণ করা যায় সেদিকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন শতভাগ সচেষ্ট রয়েছে। আমি এইমাত্রই আসলে খবরটি জানতে পারলাম। তো কোন এনজিও আমি এই তথ্যটি বা কোন কাছে আমি এই তথ্যটি এখনই সংগ্রহ করার চেষ্টা করব এবং যতটা আমাদের আইনের ভিতরে বা সাধ্যের ভিতরে থাকে আমরা ততটাই সেই বিষয়টা সেভাবে সহজভাবে দেখার চেষ্টা করব। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে গিয়ে যুদ্ধের আগুনে ঝরে গেল 2টি তরুণ প্রাণ। স্বপ্ন ভাঙা 2 পরিবারের কান্না এখন ছুঁয়ে যাচ্ছে পুরো সাতক্ষীরাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।